মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে এবার নতুন বার্তা দিল মুসলিম বিশ্ব। ইরানের উপর ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে এক যুগান্তকারী যৌথ বিবৃতি দিয়েছে ২১ মুসলিম দেশ। বিবৃতিতে তারা হুঁশিয়ার করেছে, এটা কেবল আগ্রাসন নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার বিরুদ্ধে ঘোষণা দিয়ে চাপিয়ে দেয়া এক যুদ্ধ। ২১ মুসলিম দেশের দেয়া এই বিবৃতি যেন আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে বড় ধাক্কা খেল পশ্চিমা জোট। সোমবার মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা জানায়, ইসরায়েলের এই অপ্রত্যাশিত ও ভয়াবহ হামলার জবাবে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তির উদ্যোগে এক নজিরবিহীন কূটনৈতিক সমন্বয় গড়ে ওঠে। এই উদ্যোগে একজোট হয়ে তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনাই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিশর ও মৌরিতানিয়া মোট ২১টি মুসলিম দেশ একটি শক্তিশালী বিবৃতি প্রকাশ করে। এই যৌথ বিবৃতিতে দেশগুলোর ইসরায়েলের হামলাকে সরাসরি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ঘোরতর লঙ্ঘন বলে অভিহিত করেছে। তারা বলেছে, ইসরায়েলের এই দুঃসাহসিক আগ্রাসন কোনোভাবেই বৈধতা পেতে পারে না। এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সরাসরি অবমাননা। যৌথ এই বিবৃতির ভাষ্যে উঠে এসেছে আঞ্চলিক শান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও সহ অবস্থানের গুরুত্ব। তারা উল্লেখ করেন, এই ধরনের হামলা শুধু ইরান নয়, গোটা মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের শান্তিকে চরমভাবে বিপন্ন করছে। পাশাপাশি তারা শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি ও পরমাণু নিরস্ত্রীকরণে পক্ষপাতহীন আন্তর্জাতিক প্রয়াসের আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার ইসরায়েল একযোগে ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেহরান সহ একাধিক শহর। এই হামলার জবাবে ইরান ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, যা পারস্য উপসাগরীয় অঞ্চলে মারাত্মক উত্তেজনা সৃষ্টি করেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী ইরানের পাল্টা হামলায় কমপক্ষে ২৪ জন নিহত ও কয়েকশো আহত হয়েছে। অপরদিকে ইরান জানায়, ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। ২১ মুসলিম দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, এই বিপজ্জনক উত্তেজনা গোটা অঞ্চলকে একটি অপ্রত্যাশিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি হবে ভয়াবহ এবং অগণিত মানুষের প্রাণহানির ঝুঁকি তৈরি করছে। বিবৃতিতে দেশগুলোর দাবি জানায়, ইসরায়েল যেন অবিলম্বে সব সামরিক হামলা বন্ধ করে, সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের পথে ফিরে আসার আহ্বানও জানানো হয় এবং সবশেষে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরপেক্ষভাবে ভূমিকা রাখার জন্য জানানো হয় উদাত্ত আহ্বান। ২১ মুসলিম দেশের এই ঐক্যবদ্ধ বার্তা শুধু ইরান নয়, বিশ্ব শক্তিগুলোকে স্পষ্ট করে বুঝিয়ে দিল, মুসলিম বিশ্ব নীরব নয়, তারা একসাথে দাঁড়াতে জানে। বিশ্লেষকদের মতে এই যৌথ বিবৃতি নতুন করে মধ্যপ্রাচ্য কূটনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করেছে। তবে বড় প্রশ্ন রয়ে গেছে, ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব কি শুনবে এই বার্তা, নাকি আরও উত্তপ্ত হবে আগুনের এই খেলা? চোখ এখন জাতিসংঘ, ওআইসি ও বিশ্ব জনমতের দিকে।